কুনিয়ার জোড়া গোলে ব্রাজিলের দাপুটে জয়, নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্রয়ের পর সমালোচনার মুখে পড়া ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ফিরেছে। ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে দুর্বল হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠ ছেড়েছে কালো আনচেলত্তির দল। প্রথমার্ধে ৩টি গোল আদায় করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় সেলেসিওরা। ১২ মিনিটে রাফিনিয়া এবং ৭৮ মিনিটে বদলি নামা এন্দ্রিকের দুটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে জয়ের ব্যবধান আরো বড় হতে পারত। ম্যাচের শুরুতে ২৩ থেকে ৩৬ মিনিটের মধ্যে দুর্দান্ত জোড়া গোল করে ব্রাজিলের জয় মূল ভূমিকা রাখেন স্ট্রাইকার মাতেউস কুনিয়া। গোল দুটির পেছনে ভিনিসিয়াস জুনিয়রের অবদান ছিল অনবদ্য। প্রথমার্ধে যোগ করার সময়ে পাকেতার পাস থেকে ভিনিসিয়াস নিজেই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। তবে বিরতির পর আনচেলত্তি ৪ ফরওয়ার্ড নিয়ে আক্রমণভাগ সাজালেও ব্রাজিল আর কোনো গোল পায়নি। উল্টো হাইতি কয়েকবার আক্রমণ চালিয়ে ব্রাজিলের বক্সে ভয় ধরিয়ে দেয়। গ্যালারিতে রোনালদো, কাকা ও রোনালদিনিওর মতো কিংবদন্তিদের উপস্থিতি এই ম্যাচ জিতে ২ ম্যাচে ৪ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে সি গ্রুপের শীর্ষে উঠেছে ব্রাজিল। অন্যদিকে সি গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মরক্কো। বোস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারির করা গোলটি এবারের বিশ্বকাপের দ্রুততম গোল হিসাবে রেকর্ড গড়ে। এই একমাত্র গোলটিকে পুঁজি করে পুরো ম্যাচে ৫৯% সময় বল নিয়ন্ত্রণে রাখলেও আফ্রিকার দলটি স্কটল্যান্ডের রক্ষণে খুব একটা ধার দেখাতে পারেনি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখে প্রথম ৩২ দলের নকআউট পর্ব নিশ্চিত করেছে সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে চোটের কারণে দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ান পুলিচিচ খেলতে না পারলেও মরিসিও পাচেতিনোর দল শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে দাপট বজায় রাখে। এই জয়ের মাধ্যমে ১৯৩০ সালের পর প্রথমবার বিশ্বকাপে পরপর ২ ম্যাচ জেতার ঐতিহাসিক কীর্তি গড়ল মার্কিন দলটি। ম্যাচের ১১ মিনিটে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলাডিন বালাগানের ক্রসে অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সেহেনিও দেস্তের দূরপাল্লা শট থেকে তৈরি হওয়ার সুযোগে হেডের সাহায্যে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার অ্যালেক্স ফ্রিম্যান। ভিএআর পর্যালোচনার পর রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন। দ্বিতীয়ার্ধে কিছুটা হিসেবে ফুটবল খেলে ২ গোলের ব্যবধান ধরে রাখে পচেতিনোর শিষ্যরা। টানা ২ জয় ডি গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে যুক্তরাষ্ট্র। আর অন্যদিকে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে ওঠা পুলিচিসের কাফের চোটের উন্নতি হচ্ছে বলে যুক্তরাষ্ট্র ফুটবল অ্যাসোসিয়েশন আশ্বস্ত করেছে। তবে নকআউট পর্বের কথা মাথায় রেখে তাকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছে না দলটির টিম ম্যানেজমেন্ট। বন্ধুরা, ফুটবল বিশ্বকাপের প্রতিটি মুহূর্তে লাইভ আপডেট, বিশ্লেষণ আর এমন সব রেকর্ড ভাঙা গড়ার রোমাঞ্চকর গল্প মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার ফুটবল সার্কেলে। সবাই ভালো থাকুন, প্রিয় দলের জার্সিতে গর্জে উঠুন আর ফুটবলময় থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই বিশ্বকাপের পরবর্তী এক্সক্লুসিভ আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।